আর একটা নতুন ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রেডি হয়ে গেছি, আজকে যাব নবদ্বীপে কিছু ঠাকুরের কাছে পুজো দিতে। এই রেডি হয়ে বেরিয়ে পড়লাম, স্নান টান করে টোটোতে উঠে পড়লাম। আর আমি যাব, আর রেল গেটে গেট পড়বে না সেটা হতেই পারে না। তারপর ভোগ কিনে নিলাম, তারপর চলে এলাম বড়সীমার মন্দিরে। এটা হলো মা বড়সীমার মন্দির। ওখানে পুজো দেওয়ার পর আমি বেরিয়ে পড়লাম, তারপরে এলাম মা মঙ্গলচণ্ডীর কাছে পুজো দিতে। এখানেও পুজো দেওয়ার পর বেরিয়ে গেলাম, কর্মতলার দিকে চলে এসেছিলাম। তারপর পুজোর জন্য ডালা ফুল সবকিছু নিয়ে নিলাম। এটা নবদ্বীপের একটা বিখ্যাত মা কালীর মন্দিরই বলতে পারো। এটা অনেক দিন পুরনো একটা মন্দির। এখানে অনেক দূর দূর থেকে আসে মানুষ পুজো দিতে। আর সত্যি কথা বলতে, আমি যতবার মায়ের কাছে মন থেকে কিছু চেয়েছি আমি প্রত্যেকবারই সেটা পেয়েছি। তারপর মন ভরে ভক্তি দিয়ে পুজো দিয়ে দিলাম। তারপর ব্রাহ্মণ দাদাটা নাম গোত্র সব জিজ্ঞেস করলো, তারপর নাম গোত্র বলে পুজো দিয়ে দিলাম। মঙ্গলবার আর শনিবার এখানে প্রচন্ড ভিড় হয়। তারপর মায়ের চারিদিকটা একটু পরিক্রমণ করে নিলাম। এখানে অনেকজন মানত করেছে, তার জন্য তোমরা এই দড়িগুলো দেখতে পাচ্ছ, দড়ির সাথে কিছু না ইট বা কিছু বাঁধা। এগুলো যারা যারা মানত করে তারা তারা এখানে বেঁধে দিয়ে গেছে। মায়ের সিঁদুর একটু মাথায় ঠেকিয়ে নিয়ে মোমবাতি ধূপকাঠি যা ছিল এখানে মাকে দেখিয়ে দিলাম। তারপর মন্দির থেকে বেরিয়ে এক সাইডে আসলাম, এই সাইডেও এক মা ছিল, মা ভবতারিণী। তারপর মায়ের দিকেও ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর একটুখানি গিয়েই ওখানেই এক বড় শিবলিঙ্গ আছে, ওখানেও পুজো দিয়ে দিলাম। তারপর পুজো দেওয়ার পর পোড়োমাতালে এসছি, আর কেনাকাটি করবো না, তার জন্য সমস্ত দোকান ঘুরে ঘুরে দেখে নিলাম। আর যেখানে যা ভালো কালেকশন আছে সেগুলো দেখে নিলাম। তারপর চলে এলাম এই কাকুটার কাছে। কাকুটা না খুব ভালো, আমি বিয়ের আগেও এই কাকুটার কাছ থেকে কেনাকাটি করতাম। তারপর অনেক কিছু কিনে নিলাম। তারপর বেরিয়ে একটু লস্যি কিনলাম, এই লস্যিটাও দারুণ করে। তারপর শ্রাবণ মাসে সবাই চুরি করছে, তাই আমারও মন গেল, তাই একটু চুরি কিনে একটু শপিং এর জন্য চলে গেলাম বিশাল মলে। বাড়ির জন্য কিছু দরকারি জিনিস নিয়ে নিলাম। তারপর প্রচন্ড খিদে পাওয়ায় আমরা চলে গেছিলাম খেতে। এটা হলো লোকনাথ টাওয়ারের খানা খাজানা রেস্টুরেন্ট। তারপর খাওয়ার অর্ডার করে নিলাম, কোল্ড ড্রিঙ্কস না খেলে তো হয় না। আর বটি চেয়েছিল পেস্ট্রি খেতে, তাই বটির জন্য কিছু পেস্ট্রি মায়ের জন্যও কিনে নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে উঠে পড়লাম টোটোতে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো ক্রমে বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে এসেই দেখছি মহারানী নিচেই বসে আছে, তো ওকে ওর পেস্ট্রি দিয়ে দিলাম। তো আজকের জন্য মিনি ব্লগ এখানেই শেষ করছি। সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।